কুমিল্লার বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। সময় যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যাও। জেলা ত্রাণ কর্মকর্তার তথ্য অনুযায়ী এরই মধ্যে জেলার ১৪ উপজেলায় ৭ লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। যদিও বেসরকারি হিসাবে সংখ্যাটা ১০ লক্ষ ছাড়িয়েছে। সর্বশেষ বুড়িচংয়ে গোমতী নদীর ভাঙনের ফলে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। লোকালয়ে প্রবেশ করা পানির তীব্র স্রোতে বিলীন হয়েছে শতাধিক মানুষের বাড়িঘর। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন লক্ষাধিক মানুষ। এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি। এছাড়াও বন্যা কবলিত হয়ে পড়েছে জেলার ১৪ গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলার প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষ। জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে কুমিল্লায় বন্যা শুরু হয়। এরই মধ্যে জেলার ১৪ গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, সদর দক্ষিণ, বরুড়া, বুড়িচং, ব্রাহ্মণপাড়া সহ জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলাই বন্যা কবলিত হয়ে পড়েছে। সবখানেই বন্যার্তদের মাঝে হাহাকার দেখা গেছে। অনেক এলাকায় আশ্রয়কেন্দ্রগুলো পানিবন্দী হয়ে পড়ায় বন্যার্তদের দুর্ভোগ আরও বেড়ে যায়। সবশেষ বৃহস্পতিবার দিবাগত রাত 11:30টার দিকে গোমতী নদীর বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকায় বাঁধ ভেঙে গেলে মহা বিপদে পড়ে এ উপজেলার বাসিন্দারা। মূলত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে গত মঙ্গলবার থেকেই কুমিল্লার গোমতী নদীতে বাড়ে জোয়ারের পানি। ফাটল দেখা দেয় বাঁধের অন্তত ২০টি স্থানে। ভাঙন রোধে নদীর বাঁধ রক্ষায় নানা চেষ্টা চালাতে থাকে চর এলাকার মানুষ। মানুষের উৎকণ্ঠা বাড়িয়ে দিয়ে গোমতীর পানি প্রবাহিত হতে থাকে বিপদসীমার উপর দিয়ে। এরপরেই রাত 11:30টার দিকে খবর আসে বুরবুরিয়া এলাকা দিয়ে ভেঙে গেছে গোমতী নদীর বেড়িবাঁধ। এই বাঁধ ভাঙার কারণে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যেতে থাকে। শুক্রবার রাত 8:30টা পর্যন্ত গোমতীর ভাঙনের ফলে অন্তত 40টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ভাঙা বাঁধ দিয়ে প্রবল স্রোত সহ লোকালয়ে ঢুকছে গোমতীর পানি। ফলে দুই উপজেলার অন্যান্য গ্রামগুলোতেও প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার 7টি ইউনিয়নের 60,000 পরিবার বন্যায় আক্রান্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 1,70,000। 35টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছেন। সরেজমিনে বুড়িচং উপজেলার বুরবুরিয়া ও আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ভাঙন কবলিত গ্রামের অন্তত 500 পরিবার আশ্রয় নিয়েছে বাড়ি সংলগ্ন গোমতী নদীর পার। পাশের বিভিন্ন স্থানে বেঁধে রাখা হয়েছে শতাধিক গরু ও ছাগল। তার কাছেই কোনোরকম ছাউনি টানিয়ে বসবাস করছে একটি পরিবার। নদীর পাড়ে বুরবুরিয়া থেকে ভান্তি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে আশ্রয় নিয়েছেন চরের পানিতে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব মানুষগুলোর চোখে মুখে বিরাজ করছে অজানা আতঙ্ক। হঠাৎ ভাঙনের মুখে পড়ে দিশেহারা গোমতীর পাড়ের বাসিন্দারা। এই চিত্র শুধু বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকারই নয়, বন্যায় কবলিত এই উপজেলার 40টি গ্রামের মানুষই আছে প্রাকৃতিক মহা দুর্যোগে। পাশাপাশি প্লাবনের সংখ্যা রয়েছে পাশের উপজেলা ব্রাহ্মণপাড়া। বন্যার সার্বিক পরিস্থিতির বিষয়ে যোগাযোগ করলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী জানান, কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 118টি ইউনিয়নের 7 লক্ষাধিক মানুষ। আমরা বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করছি। সহায়তা অব্যাহত রাখতে মন্ত্রণালয়ে চাহিদা প্রেরণ করা হয়েছে। কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার বলেন, বন্যা কবলিত এলাকায় আমাদের 227টি মেডিকেল টিম কাজ করছে। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তারা।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া বলেন, দুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। বন্যা কবলিত মানুষের জন্য শুকনো খাবার, স্যালাইন ও অন্যান্য ওষুধ মজুদ আছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। ধন্যবাদ। আপনারা জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে আমাদের কুমিল্লা জেলা আসলে প্লাবিত হয়েছে। এখানে আমাদের প্রায় 17টি উপজেলাই কম বেশি প্লাবিত হয়েছে। তো এবং বন্যার পরিস্থিতিটা আসলে অতি বর্ষণের কারণে এবং পাহাড়ি ঢলের পানি বৃদ্ধির কারণে এটা কিছুটা অবনতির দিকে। ইতিমধ্যে আমাদের কুমিল্লা জেলায় প্রায় 587টি আশ্রয়কেন্দ্র আমরা খোলা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে প্রায় 15,000-এর মতো লোকজন তারা ইতিমধ্যে আশ্রয় গ্রহণ করেছেন এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 170 মেট্রিক টন চাল এবং নগদ 12 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে এবং একই সাথে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকেও প্রায় 2 লক্ষাধিক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রায় 1 লক্ষের মতো ওর স্যালাইন এগুলো মজুদ আছে এবং সকল উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে এবং আমাদের সকল উপজেলার মধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা সহ আমাদের যারা জনপ্রতিনিধি যারা আছেন এবং বিভিন্ন দপ্তরের লোকজন সকলেই মিলে এখন কাজ করছেন আমাদের বিশেষ করে আশ্রয়কেন্দ্রের লোকজনদেরকে পৌঁছে দেওয়ার জন্য এবং সকল উপজেলায় এবং পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে যাতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাতে তারা আমাদের আশ্রয়কেন্দ্রগুলোতে তারা চলে আসেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।